কিন্তু এবার যে অবস্থা হয়েছে জাটার মধ্যে, এই অবস্থা যদি চলে তাহলে হাজারে গিয়ে সেটা বিপদ হইতে পারে। কয়েকবারই বাংছে অবশ্য, কয়েকবারই বাংছে এখানে। প্রিয় দর্শক, ইতিমধ্যে যে শৈলপুর ইউনিয়নের আজকে যে খেলাটা হইতেছে, আর পাশাপাশি কিন্তু ওরা কিন্তু আজকে ফাইনাল ম্যাচ খেলবে। আর যদি বর্তমানের ইউনিয়নের চেয়ারম্যান কিন্তু আমাদের সাথে আছে, আমরা চেয়ারম্যান ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। আমি প্রাক্তন চেয়ারম্যান এই ইউনিয়নের মুবারক মুন্সি। এইখানে এই মাঠের একটা ঐতিহ্য আছে। এই মাঠ দীর্ঘদিন যাবৎ, অর্থাৎ প্রায় 30 বছর যাবৎ প্রত্যেক বছর এই ধরনের খেলা অনুষ্ঠিত হয় এবং সুশৃঙ্খলভাবে খেলা সম্পন্ন হয় আল্লাহর রহমতে। আশা করি এই ফাইনাল খেলা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের এলাকার দর্শক শ্রোতা এবং খেলোয়াড়রা সবসময় একটা সহনশীল মনোভাব আছে, তারা কোনোদিন ঝামেলা জড়ায় নাই। আর আজকের হয়তো কোনোদিন ঝামেলা জড়াবে বলে আমার বিশ্বাস হয়। অবশ্যই, যেহেতু আপনারা ঐতিহ্যবাহী শৈলপুর, আপনারা কিন্তু নিজেই পানের খেলতেছেন, আপনারা তো মানে সবসময় জানি আমি শৈলপুরের মানুষ অনেক ভালো। পাশাপাশি যদি কোনো বিশৃঙ্খলা হতে চায়, যেহেতু আপনি এখানে আছেন, কোনো বিশৃঙ্খলা হবে না, ঠিক না ভাই? কোনো আশাই করা যায় না, মানে সবসময় আপনারা ঠকিয়ে আছেন, যেরকম ঠকিয়ে দেবেন না, তবু বিশৃঙ্খলা হইতে দিবেন না, ঠিক আছে? ইনশাআল্লাহ দেব। হ্যাঁ, যে এরকম একটা প্রত্যাশা একটা কথা বলেন না, আমরা হারতে জানি তবু আমরা ঝগড়া করতে না জানি, ঠিক আছে? ওরা কিন্তু মানে যেহেতু শৈলপুর টিম ফাইনালে গিয়েছে এবং আমাদের পশ্চিম আমাদের পাশের ইউনিয়ন, পাশের গ্রাম মোহনপুর, আমরা সব সময় নিজেরা এই এলাকাটা নিয়ে একটা বেল্ট সৃষ্টি আছে। দুদল, শৈলপুর, তালসর পূর্ব, মল্লিশুর, আমরা একটা বেল্ট আছে। এখানে আমরা একটা বাতিত্ব নিয়ে চলি। আশা করি ইনশাল্লাহ এই বাতিত্ব নিয়ে আমরা এই আজকের খেলতে পারবো। হার যেতে খেলা থাকবে গিয়েছে, যদি শৈলপুর হারাবো করে আমরা মেনে নেবো, জিত তো মেনে নেবো ইনশাল্লাহ। গেছে তাদের কোনো ত্রুটি হবে না ইনশাল্লাহ। আজকে দর্শকদের বিষয়ে দেখলাম যে অনেক রিস্কে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু খেলা দেখতে যেত না। দর্শকদের বিষয় একটু বলেন, আজকের আমাদের মাধ্যমে কি সেমন ভাই গেছে, আপনারা কি একটা স্টেডিয়াম আশা করা যায় না? এটা একটা অবাস্তব জিনিস, স্টেডিয়াম আশা করার একটা অবাস্তব জিনিস, এটা আমি বলতে পারবো না গেছে, কারণ যারা বাস্তব জিনিস এটা বলা দরকার। কিন্তু দর্শক শ্রোতা এইভাবে হয় প্রত্যেক বছর, কিন্তু এবার যে অবস্থা হয়েছে জাটার মধ্যে, এই অবস্থা যদি চলে তাহলে হাজারে গিয়ে সেটা বিপদ হইতে পারে। কয়েকবারই বাংছে অবশ্য, কয়েকবারই বাংছে এখানে, ফিরানো গেছে না বাংছে, ওইবারও বাংছে, ওইখানে বাংছে, ফেরানো জানি আল্লাহর রহমত। মানুষ দর্শকদের উদ্দেশ্যে বলবো, শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য দর্শকরা যাতে কোনো উশৃঙ্খল না হয় সেই আশাবাদ ব্যক্ত করব এবং অনুরোধ করব সকল দর্শক শ্রোতা এই মাঠের দর্শক শ্রোতা হিসেবে আজকে দীর্ঘদিন যাবৎ খেলা দেখতেছে, সেই মনোভাব নিয়ে তারা খেলা দেখবেন এবং হার জিত তাহার পরও তারা যেন কোনো উশৃঙ্খল আচরণ কেউ না করে, সেই জন্য আমি আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো। আসসালামু আলাইকুম।